নাম ছাড়া বৃথাই জীবন। যে তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সুবিধে করবে, ভগবান সবসময় তোমার মঙ্গল চাইছেন, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি ভালো কাজ করলেই জানবে তার ইচ্ছায় করছো, আর মন্দ কাজ করলেই জানবে তোমার ইচ্ছায় করছো। যখনই তুমি ভালো কাজ করছো জানবে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, কারণ ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন মঙ্গল কর্ম। তাই অগ্রে নিয়তে ইতি অগ্নি, অগ্নিমীড়ে পুরোহিতম, তিনি পুরোহিত মানে জগতের তিনি কল্যাণ চান। দেবস্য যজ্ঞস্য দেবম, এই যজ্ঞের তিনি দেবতা, আবার ঋত্বিজম, তিনিই হলেন এই যজ্ঞের ঋত্বিক। হোতারম, তিনিই আবার এই যজ্ঞের হোতা। রত্নধাতমম, রত্ন ধারণ করে আছেন আমাদেরকে দেবেন বলে। তাহলে ঈশ্বরের উপাসনার প্রথম কথা, ঋগ্বেদের প্রথম মন্ত্র, সেই হাজার হাজার বছর প্রাচীন যুগের আমরা শুনলাম। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। এটা ঋগ্বেদের মন্ত্র। তারপর সামবেদ, সামবেদের প্রথম মন্ত্র ওম অগ্না আয়াহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসিবর্হিষি। হে অগ্নি, তুমি এসো, এই সামনে আসন পেতেছি, কুশের আসন পেতে দিয়েছি তোমায়, তুমি বসো, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আর যদি মনে করো আমাদের মনোবাঞ্ছার মধ্যে কোনো বাজে জিনিস আছে, তাহলে সেটা না দিয়ে তুমি যেটা ভালো বোঝো সেইটা আমাদেরকে দাও। আমার পক্ষে যেটা ভালো তুমি মনে করবে তাই আমাকে দেবে। দীক্ষা, যজুর্বেদের প্রথম মন্ত্র ওম ঈশত্বজ্জত্বাবায়বস্তঃ দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। সেই বায়ু দেবতাকে আমি স্তব করি শক্তি পাবার জন্য। বায়ুর কাছ থেকে শক্তি পাওয়া যায়। আমরা যে জীবনে বেঁচে থাকি, কিভাবে বেঁচে থাকি? যদি নাকে অক্সিজেন যায় তবেই তো বেঁচে থাকি। তাহলে নাকে যদি অক্সিজেনটা না যায় বাঁচবে কেউ? তাই জীবন শক্তি পাওয়া যায় বায়ুর কাছ থেকে। তাই বায়ুর মধ্যে দিয়েও সেই পরমেশ্বরই আমাদেরকে কৃপা করছেন। তাই বায়ুর স্তব এই যজুর্বেদের প্রথম মন্ত্র। ওম ঈশত্বজ্জত্বাবায়বস্তঃ দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। তারপর বাকি রইল অথর্ববেদ, সেখানে আবার জলকে স্তব করা হচ্ছে প্রথম মন্ত্রে। ওম শন্নো দেবীরভিষ্টয়ে আপো ভবন্তু বীতয়ে সংয়োরভিশ্রবন্তু নাহ। সং মানে শান্তি, আমাদের শান্তি বিধান করুন। জলের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে শান্তি বিধান করুন। সং নো দেবীর অভিষ্টয়ে, আমাদের সমস্ত অভিষ্ট দেবী পালন করুন। সংনো দেবীর অভিষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে। এই যে পবিত্র জল, এই জল যখন আমরা পান করব, সেই পবিত্র জলের মধ্যে দিয়ে আমাদের দেহ মন প্রাণ সব কিছু যেন পবিত্র হয়ে যায়। এইরকম সুন্দর সুন্দর কল্যাণকর কামনা বাসনা মুনিগণ, তাদের ঋষিগণ তাদের মন্ত্রের মধ্যে প্রকাশ করেছেন। আমাদের ভাগ্য ভালো না তো পৃথিবীতে আর কার ভাগ্য ভালো? আরে মশাই, এসি ঘর, পৃথিবীতে যে দেশে যাবেন সেই দেশে পাবেন, কিন্তু ঋগ্বেদের মন্ত্র সব দেশে পাবেন? ওটা ভারতবর্ষেই পাবেন। এটিএম মেশিন, যে দেশে যাবেন সেই দেশে নেই, এটিএমে কার্ড ঢোকালেই পয়সা বেরিয়ে আসবে। কিন্তু মুনি ঋষি কোথায়? মুনি ঋষি আমাদের ভারতবর্ষ, এটাই তো আমাদের গর্ব। এখনো মুনি ঋষি জন্মগ্রহণ করছেন, হয়তো আমরা চিনতে পাচ্ছি না, আমাদের কপাল খারাপ, হয়তো দেখতে পাচ্ছি না। 50 বছর পরে জানা যাবে উনি একজন মুনি ঋষি ছিলেন। চোখের সামনে হয়তো ঘুরঘুর করেছে, আমরা চিনতে পারি। তাই পরম সৌভাগ্য আমাদের ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। আজকে আমরা এমন একজন মহাজনের কথা শুনব, যিনি মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে উপদেশ পালন করতে হয়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর কথা এটা। খাইতে শুইতে নাম
नाम नामकारि बहुधा निज सर्वशक्ति सत्रार्पिता नियमित स्मरणेन काल एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुरागः एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुरागः। এই শ্লোকটা মহাপ্রভুর লেখা। অবশ্য মহাপ্রভু লিখে যাননি, বলে গেছেন, শুনে শুনে লিখেছিলেন রূপ গোস্বামী তার পদ্মাবলী গ্রন্থে। পরবর্তীকালে পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে রেফারেন্স দিয়েছে। ভালো বইতে অন্য ভালো বইয়ের রেফারেন্স থাকে। তো কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন তার একদম শেষ অধ্যায়ে মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর পাওয়া যায়। সেইখানে এইটি বলা হয়েছে, নাম নামকারি বহুধা, অর্থাৎ ভগবান কৃপা করে তার নামকে অনেক ভাগে ভাগ করলেন। ভগবান একজন, কিন্তু নাম 78 কৃষ্ণের 78 নাম পড়েছেন না আপনারা? যশোদা রাখিল নাম জাদু আছে ধর, আরো কত কি আছে, আমার সবগুলো মনে নেই, আমার মা পড়তেন। তাহলে 108টা শ্রীকৃষ্ণের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন। কেন একজন ভগবানের হাজারখানেক নাম, আবার হাজার নামও আছে। মহাভারতের পাতা খুলে দেখুন, সেখানে শ্রী বিষ্ণুর সহস্র নাম রয়েছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপ ময়স্রম। তাহলে ভগবানের যে হাজার নাম মহাভারতের পাতায় আছে, একজন ভগবান তার হাজার নাম কেন? এর কারণ হচ্ছে হাজার মানুষের বুদ্ধিবৃত্তি হাজার রকমের। সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজ বুদ্ধিবৃত্তি অনুসারে যাতে নামটা নিতে পারে, নিজের ভক্তি অনুসারে নামটা যাতে নিতে পারে, সেই জন্য একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। উদাহরণ দিচ্ছি, মনে করুন যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসে, এমন ভক্ত তো আছে যে কৃষ্ণকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। পাবেন, খুঁজে দেখবেন, এরকম ভক্ত পেয়ে যাবেন। তাহলে যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতন ভালোবাসে, সে কোন নামটা বেশি বলবে? যশোদা দুলা, নন্দনন্দন, যশোদানন্দন, এই নামগুলো সে বেশি বেশি করে বলবে। যে কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসে, সে কি বলবে কৃষ্ণকে? রাধা রমন। রাধার সঙ্গে রমন শব্দটা যদি থাকে, ওই মধুর রসের শব্দটা তো বাৎসল্য রসের জন্য তৈরি হয়নি, কারণ রাধা শব্দের সঙ্গে রমন শব্দটা রয়েছে। সেটা মধুর রসের অনুরাগী ভক্ত যারা, তারা বলবে। কিন্তু যে বাৎসল্য রসের অনুরাগী, সে তো নন্দনন্দন বলুক, যশোদানন্দন বলুক। এই জন্য এক ভগবানের এত নাম, যে বিভিন্ন বিভিন্ন রস অনুসারে ভক্ত তৈরি হয়, বিভিন্ন বিভিন্ন রস অনুসারে যাতে তারা নাম নিতে পারে, তাই এক ভগবানের এত নাম। নাম নামকারি বহুধা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছে। তৃতীয় কথা কি? নিয়মিত স্মরণেন কাল, এই নাম নিয়মিত গ্রহণে কোনো সময় সীমা বেঁধে দিল না। এতাদৃশী তব কৃপা, এমন তোমার কৃপা ভগবান যে নিজের নামকে তুমি হাজার ভাগে ভাগ করলে, নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলে, আর নাম বলার জন্য কোনো সময় বেঁধে দিলে না। অথচ আমার দুর্ভাগ্য দেখো, দুর্দৈবমিদৃশমিহাজনিনানুরাগ, এমন আমার দুর্ভাগ্য যে এই হরিনামে আমার কোনো রুচি এলো না, হরিনামে আমার কোনো অনুরাগ জন্মগ্রহণ করলো না। আজকে শুভ একাদশী, আজকে আমাদের পরম সৌভাগ্য, সেই হরিনামের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তাই আজকে দেখুন, এমন একজনের জীবন কথা শুনব, যিনি প্রত্যেকটি মুহূর্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওই যে খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সেই নাম যিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার কথা আজকে আমরা শুনব। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া সল জগজন, কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম বিদায় নিল।
অন্ধকার এমন একটা জিনিস যে সেখানে ধর্ম থাকতে পারে না আর কর্ম থাকতে পারে না। অধর্ম এসে উদয় হয় আর কুকর্ম এসে উদয় হয়। এই যে এতগুলো আলো জ্বলছে এখানে, কীর্তনে আপনারা রস আস্বাদন করছেন, কিন্তু সব আলোগুলো যদি নিভে যায় তখন একটা অস্বস্তি বোধ হবে না? আর আলোগুলো যদি নিভে যায়, কারোর উপকার হোক না হোক, একটা মানুষের উপকার হবে যদি কেউ এখানে পকেট মার থাকে। সে দেখবে এই সুযোগ পেয়েছি বাবা, একবার শুধু লাইটটা নিভে গেছে আমার জীবনে, দেখি পাশের লোকটার হয়তো 500 টাকার নোট কখানে এনেছে দেখে নি। তাহলে কি বললাম, যখনই অন্ধকার এসে যায় তখন ধর্ম সেখান থেকে বিদায় নেয়, কর্ম সেখান থেকে বিদায় নেয়, অধর্ম এসে উপস্থিত হয় আর কুকর্ম এসে উপস্থিত হয়। এইখানেই ঘটে যেতে পারে। আলো চলছে, সবাই সুন্দরভাবে গান শুনছে, যেই অন্ধকার অমনি পকেট মারের কাজ শুরু। তাই পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া আসল জগজন, ধর্ম করম রহু দূর, অসাধনে চিন্তা মনে বিধি মিলাওলো আনি, গোরা বড় দয়ারু ঠাকুর। আমি কোনো সাধন ভজন করিনি চৈতন্যদেবকে কাছে পাবার মতো, কিন্তু বিধাতা এতখানি করুণাময় যে চৈতন্যদেবকে এনে দিল আমাদের মতন হতভাগা বাঙালির মধ্যে। এই বিধাতার পরম কৃপা যে চৈতন্যদেবকে আমাদের মধ্যে এনে দিয়েছে। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহরে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না উলুধ্বনি, উলুধ্বনি, গৌর হরি বল। যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় কত শত আনন, কত কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, কত শত, কত শত, কত শত, কত শত আনন। ব্রহ্মার কয়টি মাথা দেখি, দেবতাদেরকে চেনেন কিনা সবাই একটু দেখে নিন। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা। খুব ভালো বলেছে। সৃষ্টিকর্তার 4টি মাথা। কেন না 4 মুখে তিনি 4 বেদ উচ্চারণ করেছেন। আরো কেন না তিনি জনগণের কল্যাণের জন্য 4টি বিষয়ের শাস্ত্র তৈরি করেছেন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 রকমের শাস্ত্র তার মুখ থেকে বেরিয়েছে, 4টি বেদ তার মুখ থেকে বেরিয়েছে। তাই 4টে বদন ব্রহ্মার। কিন্তু এই ব্রহ্মার যখন মৃত্যু হয়, এনারও কিন্তু মৃত্যু হয়। আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। কারণ আমাদের জীবনে তো একটাই যুগ
যায়, আর ব্রহ্মার জীবনের মধ্যে দিয়ে অনেক যুগ পার হয়। কিন্তু এমন একটা সময় আসবে যে ব্রহ্মারও মৃত্যু ঘটবে। ব্রহ্মার একটা দিনের হিসেব বলে দিই, তাহলে আপনাদের মাথায় ঢুকে ঠিক ঠিক করে বসে যাবে সব। আমাদের যে যুগ চলছে, এই যুগটার নাম কি? কলিযুগ। এর আগের যুগটার নাম দাপর যুগ। তার আগের যুগটার নাম ত্রেতা যুগ। তার আগের যুগটার নাম সত্য যুগ। সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম যদি 71 বার যায়, এই যে রাউন্ড সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, ঘুরে ঘুরে যদি 71 বার শেষ হয়, তবে একটা মন্বন্তর শেষ হয়। মানে একজন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হয়। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হলো। এইরকম 360 দিন শেষ হলে ব্রহ্মার একটা বছর তৈরি হয়। এরকম 100 বছর ব্রহ্মার আয়ু। কাজেই আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। তার এখন বয়স চলছে 50 বছর 1 দিন। ব্রহ্মার 50 বছর পার হয়ে গেছে, আর 51 বছরের প্রথম দিনটা চলছে। প্রথম দিনটার মধ্যে 14টা মন্বন্তর হবে, তার মধ্যে 7 নম্বর মন্বন্তর চলছে। এখন যে মন্বন্তর চলছে সেটা 7 নম্বর, তার নাম বৈবস্বত মন্বন্তর। এই 7 নম্বর বৈবস্বত মন্বন্তরের মধ্যে 71 বার 4 যুগ হবে, তার মধ্যে 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এর আগে 27 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি হয়ে গেছে। কাজে আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা 100 বছর পরে মরে। এখন ব্রহ্মার বয়স তার হিসেব অনুযায়ী 50 বছর 1 দিন। তার যখন 100 বছর হবে তার মৃত্যু হবে। এবার ব্রহ্মার আবার প্রমোশন হয়। কোনো অফিসার যদি ঠিক ঠিক কাজ করতে পারে, তাহলে একটা সময় তার প্রমোশন হয়। তো ব্রহ্মার তার 100 বছরের মধ্যে যদি ঠিক ঠিক কাজ পরিচালনা করতে পারে, পরে আবার সে ব্রহ্মা হবে, তখন 4টে মাথার জায়গায় একটা মাথা জুড়ে যাবে। এইরকম চতুর্বদন ব্রহ্মা আছে, এইরকম শতবদনের ব্রহ্মা আছে, এইরকম সহস্র বদনেরও ব্রহ্মা আছে। তাই পদকর্তা বলছে যে চতুর্মুখ ব্রহ্মা বা শতমুখের ব্রহ্মা কেউই গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারছে না। কত শত আনন আনন, কত চতুরানন, কত শত আনন, আর কত চতুরানন, বরণিয়া, 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 ওর নাহি পায়, ওর নাহি পায়। ওর মানে সীমা, ওর নাহি পায় মানে সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় না। বরণিয়া ওর নাহি পায়, নাহি পায়। গোরা গুণ কহলে না যায়, আমার গোরা গুণ কহলে না যায়। গমা বদনি সা মাগ সনি দ, গমা বদনি সা মাগ সনি দ, ধনি নি ধনি নি ধনি পদন বদন বদ মব মদ মপ মদ পদ মপ মগ, গমা বদনি সা রে সনি দ বম, গমা বদনি সা গ সনি দ বম, বদনি সা মাগ সনি দ বম, সনি দ নি দ প দ বম, পম গ স গ
গোরা গুণ কহলে না যায়, না যায় গো গোরা গুণ কহলে না যায়, গোরা গুণ কহলে না যায়। আমার গোরা গুণ আমার গোরা গুণ গোরা গুণ কহলে না যায়, গোরা গুণ কহলে না যায়, গোরা গুণ কহলে না যায়, না যায় গো। আমার গোরা গুণ কহলে না যায়, গোরা গুণ কহলে না যায়, না যায়, না যায়, না যায় গো গোরা গুণ কহনে গোরা গুণ কহ, কহনে গোরা গুণ কহলে না তাহলে আজকে আমরা ব্রহ্মার কথা শুনলাম। চারটে বদন নিয়ে তিনি চার বেদের মন্ত্র পাঠ করছেন, চতুর্যুগের মানুষের কল্যাণ কামনা করছেন। সেই ব্রহ্মা যখন বৃন্দাবনে এসেছিলেন, ওনার আবার একবার বৃন্দাবনে আসার শখ হয়েছিল। শখ হয়েছিল এই জন্য বললাম যে ব্রহ্মা কিন্তু নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ দেবতা, কিন্তু হলে কি হবে, শ্রীকৃষ্ণ এমন জায়গায় থাকেন কোনোদিন কৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে জোটেনি। কারণ ব্রহ্মা যেখানটা থাকেন সেটা হচ্ছে একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছেন, আর পদ্ম ফুলের গোড়াটা রয়েছে বিষ্ণুর নাভিতে। বিষ্ণু শুয়ে রয়েছেন বিরাট বড় একটা সাগরে সাপের বিছানা করে। এই গোটা ব্যাপারটা একটা ডিমের মধ্যে ঘটছে, সেই ডিমটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডগুলো যেখানে ভাসছে তার নাম কারণ সমুদ্র। এর ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে গোলকধাম। গোলকে থাকে কৃষ্ণ, তার নিচে বৈকুণ্ঠ, আর তার নিচে হচ্ছে কারণ সমুদ্র এবং এই ব্রহ্মাণ্ড বলুন, আর বিষ্ণু শুয়ে আছে বলুন, সব নিচে। কাজে বৈকুণ্ঠেও ব্রহ্মা যায়নি, আর তার উপরে গোলকধামেও ব্রহ্মা যায়। সেই জন্য শ্রীকৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে হয়। নারদের কাছে খবর পেয়েছে যে শ্রীকৃষ্ণ নাকি গোলক থেকে নেমে এসে ভুলোকে লীলা করবে, অর্থাৎ বৃন্দাবনে এসে লীলা করবে গোলকের কৃষ্ণ। এই খবরটা সত্যি কি না জানার জন্য ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। আর এসে দেখে কি, একদল ছেলে খেলা করছে গরু বাছুর নিয়ে, তার মধ্যে কালো মতন যে ছেলেটা তার নাম নাকি কৃষ্ণ। আর একবার খেলা করছেন কৃষ্ণ, দেখতে কেমন লাগছে পদকর্তা বর্ণনা করছেন। খেলাটা রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ঠাম কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। বড় লোভা তালে। আর একবার খেলা সুন্দর মোহন মুরতি মধুর সুন্দর
কি আনন্দ খেলা আজ কি শ্রী যমুনার তীরে কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ ধীনা ধী ধী ধীনা সমবয়বালক সনে আমাদের রাম কানাই খেলা করে সময় বালক খেলা করে শ্রী যমুনার তীরালো করে সময় বালক সঙ্গে যমুনার বিরালো করে সময় বালক সঙ্গে যমুনার তীরালো করে সময় বালক সঙ্গে আজ যমুনার তীরে কি আনন্দ খেলাতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম কাঁচনি পাচনি কাঁচনি পাচনি বেত্র বেনু কাচনি পাচনি বেত্র বেনু কাঁচনি আহামরি আহামরি মরি রে কাচনি পাচনি আহামরি আহা মরি মরি আহা যাই রে শোভার বলি হারি আহা মরি আহা মরি রে যাই রে শোভার বলি আহা মরি মরি রে যাই রে শোভার বলি আহামরি মরি মরি রে কাচনি পাচনি বেত্র বেনু আহামরলি থরলি গান রে বাউলরি খুরলি গান মরি আহামরলি খুরলি মুরলি মুরলি খুরলি গান কি বাউলরি খুরলি গান মুরলি মানে কি? মুরলি মানে তো বাঁশি বুঝলাম। মুরলি মানে বিশেষ ধরনের বাঁশি। মুরলি মানে বাঁশি বলে দিলে হবে না, বিশেষ ধরনের বাঁশি একটা মুরলি, যেটা লম্বায় হতে হবে 2 হাত আর 4টি ছিদ্র থাকবে। হস্তদ্বয়মিতায়ামা মুরলি চারুনাদি।
তাহলে এই যে মুরলী মানে দুটো হাত, 2 হাত লম্বা বুঝলাম, কিন্তু খুরলি জিনিসটাকে, খুরলি মানে আবার শিঙা। মুরলী খুরলি গান রে কি বা মুরলি খুরলি গান রে, কি বা মুরলি বাঁশি বাজায়ে চলে, রাগের মূর্ছনা দিয়ে বাজায়, রাগের মূর্ছনা দিয়ে বাজায়, রাগের মূর্ছনা দিয়ে বাজায়, রাগের মূর্ছনা দিয়ে বাজায়। আহা মুরলি খুরলি গান রে, কি বা মুরলি খুরলি গান রে। শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করছেন সেই বন্ধুদের নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। বিনয় গান করেছে, বিনয় মণ্ডল সকালবেলায় গান করেছেন, উনি বলেছেন নামগুলো, সেই জন্য সব নামগুলো আমি আর বলছি না। পদকর্তা যে নামগুলো বললেন সেটা হচ্ছে শ্রীদাম, সুদাম। শ্রীকৃষ্ণের বন্ধুরা হচ্ছেন কারা? আরেকবার বলেই দিই, সকালে তো সবাই ছিলেন না মনে হচ্ছে। নামগুলো বলছি, একবার দেখে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি হলো? শুনতে বলেছেন, শুনেছি, গুনতে তো বললেন। তাহলে আরেকবার বলছি, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 জন বন্ধু। এই 12 জন শ্রীকৃষ্ণের সখা, তাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। 12 জন তারা বন্ধু। এই 12 জন ছাড়াও শ্রীকৃষ্ণের আরও বন্ধু আছে। তারা হলেন হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? এইবার আর আমরা ভুল করিনি, এবার গুনেছি সবাই। তাহলে 12 12 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। এতজন বন্ধুর নাম বললে গানটা লেখার তো আর মাধুর্য থাকবে না, ওই জন্য প্রধান দুটো বন্ধুর নাম বলে দিয়েছে। প্রিয় শ্রীদাম, সুদাম মে, ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম, সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি। ধবলি শ্যামলি আউরি